নমস্কার বন্ধুরা, রিমঝিম রান্না ডায়েরিতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। দুপুরবেলা গরম ভাতে যদি এইরকম একটি রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন আঙুল চেটে চেটে ভাত খাচ্ছে। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা তড়কা প্যান বসিয়ে দিলাম। এই তড়কা প্যানে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। তেলটা দিয়ে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে রেখেছিলাম, ডিমগুলো দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন একটা ডিম যেন ফাটানো থাকে আর একটা ডিম যেন কুসুমটা গোটা থাকে। এবারে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর একটু পেঁয়াজ। কিছুক্ষণ একটু ডিমের ওই পাশটা ভাজা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। তারপরে দেখবেন যখন ওই পাশটা ভাজা হয়ে যাচ্ছে খুব ইজিভাবে কিন্তু ডিমটা উল্টে নেবেন। এবারে দুই পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে করে বাকিগুলোকেও একটু তৈরি করে নিচ্ছি। এবারে এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। এই ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর কয়েকটা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সমস্ত কিছুকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো পেঁয়াজ একদমই ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন পর্যন্ত ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত না ভাজলে কিন্তু পেঁয়াজটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো যেন পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যায়। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পেঁয়াজটাকে সফট করে নিচ্ছি ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবারে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখানে অ্যাড করে দিচ্ছি কিছু বাটা মশলা। এখানে আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিয়েছি মিক্সিতে। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চিকেন কারি মশলা। হাফ চামচ করে সমস্ত কিছু নেওয়া আছে। খুব ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলা কিন্তু কষানোর ওপরেই থাকে রেসিপির টেস্ট। খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো পেস্ট। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু মশলাটা কষানো একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখানে অ্যাড করে দিতে হবে জল। এবারে আমি এখানে জলটা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো জল দেবো যেন ডিমগুলো দিলে খুব ভালোভাবে এই জলের মধ্যে ডিমটা একটু ডুবে থাকে। তাহলে কি হবে, ডিমের মধ্যে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে আর ডিমগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। তো সমস্ত ডিমগুলোকে আমি দিয়ে দিলাম আর এই মশলাটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর্যন্ত ফুটতে দিয়েছিলাম। এখানে এবারে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দেব। তাহলেই কিন্তু রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। আজকে রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন তাহলে আসি বন্ধুরা। আর এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।